হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? কি করে ভালো থাকবো, কতদিন আপনাকে দেখি নাই। সেই যে আমি তো বলেন। সেই এই 2 বছর আগে আপনাকে দেখা হয়েছিল, আপনি কোনো সময় আমাকে ফোনও দেন না, আমার খোঁজ খবরও নেন না। আসলে সত্য করে বলেন তো, আপনি আমাকে ভালোবাসেন? আসলে প্রথম কথা হলো, আমি আপনাকে 2 বছর যাবত ফোন দিই না, এর জন্য যে আমি নাম্বারটাই হারিয়ে ফেলছিলাম। তারপর আমার নাম্বারটা হারিয়ে যাওয়া মানে আসলে আমাকে ভালোবাসেন না, এই কারণে নাম্বারটা হারিয়ে ফেলছেন নাকি? আর না না, ভালোবাসার মানুষকে কি কখনো কেউ বলতে পারে না, হয়তো কেউ মুখে বলতে, না না, আসলে কি, হয়তো কেউ মুখে বলতে পারে আর কেউ বলতে পারে না। তো আমারও একই অবস্থা, মুখে বলতে পারি নাই। মন থেকে তাহলে আমাকে ভালোবাসলে তাহলে আমার নাম্বারটা হারিয়ে যাওয়ার কথা না, আমার নাম্বারটা তোমার হৃদয়ে গাঁথা থাকার কথা ছিল। আসলে কোনোভাবে হয়তো অন্য কোনো কারণে হারিয়ে ফেলছিলাম, সরি বলছি। যাক, হারিয়ে যখন ফেলছো আবার তো পাইছি, এখন তোমার সাথে কি আমার দেখা হবে? এখন এখন তো আছি, এখন তো আমি সামনে আছি আর কাছাকাছিও আছি। কোথায়? তো এই তো তোমার আশেপাশেই আছি। আমার আশেপাশে? আমার আশেপাশে থাকলে তাহলে আমি দেখতে পাচ্ছি না, তাহলে কেমন কাছে আসতা? সেজন্যই তো মন দিয়ে ভালোবাসো, তাহলে দেখবে কি আমি তোমার একদম সামনেই আছি। মন থেকে ভালোবাসি বলে আমি আজও নাম্বারটা রেখে দিয়েছি। তাই আমি শুধু একটা মেয়েকে ভালোবাসি, সে হচ্ছে মিতুকে। মিতু আমার সারা শরীরে সারা অঙ্গে জড়িয়ে আছে। মিতুকে দেখলে আমি এত আনন্দ পাই, আর কোথাও কোনো মেয়ে ছেলেকে দেখলে এত আনন্দ পাই না। মিতু, আসলে তুমি এটা বোঝার চেষ্টা করো না, বেশি ভালোবাসি তো এই কারণে না মিতু? তাই আরে আমিও তো অনেক বেশি ভালোবাসি, এটা তো আর কত ভাবে বোঝাবো। না, তুমি যে ভালোবাসো তাহলে আমার নাম্বারটা তুমি হারিয়ে ফেলতে না। আমি তো একটা ভুল কথা বললে। আচ্ছা মিতু, সত্যি করে বলো তো, ভালোবাসা কাকে বলে? ভালোবাসতে গেলে কি লাগে? ভালোবাসা কেমন জিনিসটা? ভালোবাসা অনুভব করতে কিভাবে? আসলে ভালোবাসা এমন একটা জিনিস, যাতে বন্ধ করলে সব 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 চোখের সামনে এসে পড়ে। আচ্ছা বলো তো মিতু, তুমি চোখ বন্ধ করে প্রকৃতি যদি আমাকে ভালোবাসো, বলো তো এখন আমি কোথায় আছি, আমি কেমন আছি, আমার গঠন তোমার কেমন মনে আছে বলো তো? হ্যাঁ, এক্ষুনি বলতেছি। তুমি দেখতে লম্বা 5 ফিট হবে, বেশিও হতে পারো, একটু মোটা সোটা, গায়ের রংটা ফর্সা আছে, আর চেহারা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর তোমার বয়স অসাধারণ, যা কখনো কোনো মেয়ে বলতেই পারে না। তুমি আমাকে মজাই দিলা, শুধু দূরে থেকে থেকে তুমি আমার সাথে মজাই করো, আসলে আমার কাছেই আসতে চাও না। আমার এই হৃদয়ের ভিতরে তোমাকে যদি সুপারি কাটে, দেখছো সুপারি পানের সাথে, এই সুপারি কাটে যেমন কেটে পানের সাথে সুপারি খায় না, এই বুকটা কাটিয়ে আমি তোমাকে দেখাতাম, আমি তোমার মনের মন্দিরে হৃদয়ের মাঝখানে বসিয়ে রাখছি, শুধু তুমি তো আসো না, শুধু দূরে দূরে থেকে মজা করো। এখন তো আসছি। এখন আছো কোথায় আছো বলো? কোথায় আসবো বলো? আজকে তোমাকে নিয়ে আমি বেড়াতে যাবো, বলো কোথায় যাবে আমার সাথে বলো? আরে তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি তোমার জন্য ওয়েট করবো, আর তুমি আমাকে সেখান থেকে নিয়ে যাবে ঘুরতে, সেটা তো তোমার উপর নির্ভর, তুমি কোথায় যাবে। মিতু, আসবে তো? তোমার সাথে কেউ আছে নাকি? না না, আমি একাই আছি। তোমার ফোনে যে তুমি আমার সাথে কথা বলো, আশেপাশে কোনো শব্দ আসে কেন? কোনো লোক আছে? হয়তো বাইরে থেকে। বাইরে? তবে আমার আশেপাশে তো কেউ নেই, কোনো শব্দ হচ্ছে না। তাহলে কোথায় যাবো বেড়াতে বলো? আমি তো বললাম যে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। আজকে কিন্তু আমরা বাইরে এমন জায়গায় যাইবো, ফিরতে কিন্তু বাসায় রাইতেই যাবে। তোমার বাসায় গেলে সমস্যা হবে না? না জান, রাত হলে তো একটু সমস্যা হবেই।
তা আমরা যত দূরে যাই, দূরে গেলে সমস্যা হবে না বাসায় গেলে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো একটু সমস্যা হবেই, বুঝতেই তোমার তো আব্বু পারো, তাই আম্মু না? কিছু কথা বলবে না? হ্যাঁ বলবে, সেজন্যই তো বললাম। তো না অনেকদিন পরে তোমার সাথে আমার দেখা হচ্ছে, তুমি যদি একটু সময় আমাকে না দাও তাহলে কি ভালো লাগবে? সেটা তো আমিও চাই তোমাকে কিছুক্ষণ সময় দিতে। আচ্ছা মিতু, তুমি যে আগে আমাকে কিভাবে কিস খাইছো তোমার কি ওটা মনে আছে বলো তো? আসলে মনে নেই তো, যখন আচ্ছা মিতু, আমি আসল কথাটা তোমার কাছে বের করে যাচ্ছি, তুমি যে আমাকে না 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 ভালোবাসো না, না। যখন আবার নেক্সট এই কাজটা হবে না, ঠিক 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 মনে হয়ে যাবে যে না না, কেমন করে আর বলো কি তো, করবে হলো। বলো তো আমাকে তুমি জড়াই ধরে কিভাবে কিস খাইতে? এই এটা কি বলে বোঝানো যা? না, এ কথা তো তুমি আর আমি ছাড়া আর কেউ জানে না। বলো তো কোথায় জড়াই আমাকে কিস করছিলে সর্বপ্রথম দিন, মনে আছে কিনা? হ্যাঁ, সত্যি তো আমাকেই প্রশ্ন করতেছ, কোথায় কিভাবে নাম্বারটা হারিয়েছিলাম, কেন হারিয়েছিলাম, তোমাকে ভুলে গেছি। অন্তত এই একটা কথা মনে করে যাও না প্লিজ। আমি তোমাকে একটা কথা মনে করে দিই। আমাদের 2019 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখে বলদা গার্ডেনে, মনে পড়ে? হ্যাঁ, সেই পার্কে বসে আমরা দুইজন বাদাম খাইতে খাইতে তুমি আমার গলাটা পাজা করে ধরে যখন কিস খাইছিলে, মনে আছে? এখন মনে পড়ছে। যখন আমি তোমাকে কিস করতে যাই তুমি আমার কি বলছিলা? যে সবুর করো, সবুরে নেওয়া ফলে অপেক্ষা করো, সব পাইবা। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি তোমাকে দিচ্ছি তো, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? এই কথাগুলো তোমাকে আদৌ মনে আছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে ছিল না জানো, যখন তুমি এই কথাগুলো বলতেছিলে না, তখন মনে হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাকে মনে করাই দিই, একটু বলো তো। তোমার পায়ের নিচে একটা দাগ আছে, ডান পায়ে একটা আসলের দাগ আছে না, যেটা তোমার ওই কিসে কামড় দিছিল, তা তোমার প্যান্টটা উঁচু করলে তুমি আমার দেখাইলে না, ছোটবেলায় পড়ে গেছিল একটা দাগ, এখনো আছে না? হ্যাঁ, এখনো আছে। তাহলে আমি এই দাগগুলো, এই কথাগুলো এখনো যদি মনে রাখতে পারি, তাহলে তুমি আমার কথাটা মনে রাখতে পারলে না, যে আমাকে তুমি কিভাবে ধরে কিস করছিলে, কোথায় করছিলে বলো? তুমি কেমন আমাকে ভালোবাসো? বারে আমি তো বললাম কিছু কিছু, যেটা আমার মনে নাই সেটা তো আমি বললাম, সেটা তুমি মনে করে দিলে। বলো, দুজনে যদি ভুলে যেতাম তাহলে কি ভালোবাসা কি দুজনে এক হতো না? সেই জন্যই তো তুমি আমাকে বললে না অনেক বেশি ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটু কমন সেন্স কম, অল্পতে না অনেক কিছু ভুলে যাই, বুঝতে পারছো? এগুলো সব তোমার মানিয়ে নিতে হবে। আমি তো তোমাকে মানিয়ে নিতে চাই, কিন্তু আসলে তোমাকে তো পাই না। তোমাকে ফোন দিলে তুমি শুধু দূরে দূরে থাকো। ভালোবাসা মানে কি দূরে যাওয়া? না ভালোবাসা মানে কাছে আসা? একদম কাছে আসা, পাশাপাশি বসা, ইত্যাদি ইত্যাদি। বলো তো, তুমি এসে আমার যে কিসটা করছিলে, একটা কিস করো না। ওই কথাটা আরো একবার বলি, সবুরে নিয়ে চলে, একটু সবুর করো প্লিজ। সবুর তো করছি, 2 বছর ধরে অপেক্ষা করছি, আর কত সবুর করবো তোমার জন্য? তুমি একটা কিস দাও না। শোনো, সবুরে নিয়ে চলে, একটু অপেক্ষা করো। তোমাদের মেয়েদের একটা বড় সমস্যা, মানে পুরুষের কাছ থেকে সব লাভ সংসার তোমরা নিতে চাও, কিন্তু পুরুষকে কিছু দিতে চাও। আর কি সবুর করো, শুধু প্লিজ কেন, আর অনেক কিছুই পাওয়া। তুমি কিছুই দিবা না, আমি জানি। তুমি শুধু মুখে মুখে মিষ্টি কথা বলো, আর ভিতরে আমাকে ঘৃণা করো। আরে না, তুমি দেখে নিও, তুমি দূর থেকে আমাকে একটা কিস করবে, এত কষ্ট, এটা কি তোমার এমন বড় ক্ষতি হয়ে যাবে? তুমি তোমার কাছেই তো না, কাছে থাকলে তো বলতাম যে নিতু তুমি আমাকে পাজা করে ধরো। কই, তোমাকে তো একবারও বলি না নিজে আমাকে জড়িয়ে ধরো, বলছি? এই আমি না দূরে থেকে এভাবে কিস ফিস বা জড়াজড়ি এরকম কোনো কিছু করতে পারি না। দূর থেকেই তো লাভ হয়, দূর থেকে তো মানুষ মানুষকে ভালোবাসে, দূর থেকেই তো মানুষ মানুষের পথ চেয়ে থাকে। কিন্তু এই সুযোগ তো তুমি যদি না দাও, যাও না একটা কিস, যাও না একটা কিস। আর বললাম তো হয়ে যাবে, সরি হয়ে যাবে। যাও না ভিতর, শোনা ময়না পাখি আমার। না না, সরি। শোনা ময়না পাখি না তুমি, ময়না না তুমি আমার। করতে করতে শেষ হয়ে গেল সব।